এই বছরের সবথেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে। বৃহস্পতি গ্রহ প্রায় 1 বছর পরে 14ই মেতে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। আবার রাহু কেতু প্রায় 1.5 বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে। তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। বৃহস্পতি গ্রহ আপনাদের রাশিতেই মানে মিথুন রাশিতেই অবস্থান করতে চলেছেন এই 14ই মে থেকে। তো এখান থেকে কিন্তু আপনারা 2/6/2026 পর্যন্ত বৃহস্পতি গ্রহ মোটামুটি বলতে পারেন মিথুন রাশিতেই থাকবেন। মাঝে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য আপনি বলতে পারেন কর্কট রাশিতে গিয়ে গমন করবেন। তো এই মিথুন রাশিতে থাকাকালীন কি তার প্রেডিকশনস আসছে আপনাদের মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য সেটা আগে জেনে নিচ্ছি। ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যারা কাজকর্ম করে থাকেন তাদের জন্য এটা ভালো সময়। যারা টিচিং বা কাউন্সেলিং ওরিয়েন্টেড এডুকেশন ফিল্ডে আছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা জুয়েলারি কোনো রকমভাবে স্বর্ণ বিক্রেতা বা স্বর্ণ কোনো রকমভাবে স্বর্ণাকার তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা। এবং একই সাথে যারা টেক্সটাইল ওরিয়েন্টেড কাজকর্ম করেন বা কোনো রকমভাবে গার্মেন্টস বা কোনো রকমভাবে সুতোর কোনো কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো সময় এক্ষেত্রে। এবং ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট এই ধরনের ফিল্ডে বা স্টক মার্কেট ওরিয়েন্টেড কাজকর্মের জন্য কিন্তু এটা কিন্তু ভালো সময় আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে। বিবাহিত জীবনে বন্ডিং তৈরি করবে এই বৃহস্পতি কিন্তু আপনাদের একে অপরের সাথে। এবং যথেষ্ট হাজব্যান্ড ওয়াইফ কিন্তু একে অপরের সাথে বিজনেস এই সময় স্টার্ট করে আমরা দেখে থাকি। মানে যৌথভাবে বা জয়েন্ট ভেঞ্চার তৈরি করে বিজনেসের জন্য বা বিজনেসে সাহায্য করে আমরা দেখে থাকি। এবং একই সাথে যদি বলতে হয় হাজব্যান্ড ওয়াইফ তার ক্যারিয়ারেও কিন্তু একে অপরকে যথেষ্ট গ্রো করতে কিন্তু সহায়তা করে থাকে। প্রেম প্রাপ্তি হতে পারে এবং প্রেমে কিন্তু আলাদা একটা বন্ডিং তৈরি হবে এই বৃহস্পতি জবের থেকে আপনার মিথুন রাশিতে গমন করবেন। মানে সেটা হচ্ছে 14ই মে থেকে এই মাসে। তো আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন সুনার লেটার সবসময় যে প্রত্যেকটা মাসেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কেননা যদি আমি কোনো প্রেডিকশনস আপনাকে বলছি, মনে করুন 1 বছরের জন্য বৃহস্পতি এখানে যাচ্ছে মানে এইগুলো ভালো হবে, সেটা কিন্তু সবসময় আপনার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য 1 বছর ধরেই হয় না। তার কারণ কি হয়ে থাকে আমি বলে দিচ্ছি। যদি আমি আপনাকে কিছু খারাপ কথা বলছি যে এটার প্রভাবে এই খারাপ কথাটা হবে বা এটার প্রভাবে এই ভালো কথাটা হবে, সেটা 1 বছর ধরে হতে পারে না। প্রত্যেক মাসে মানে আমি আপনাকে বললাম আপনার ব্যবসা খুব ভালো হবে, এই বৃহস্পতির এফেক্টে অ্যাকচুয়ালি ব্যবসা কিন্তু খুব ভালো হওয়া উচিত। তার মানে কি প্রত্যেক মাসেই আপনাদের ব্যবসা ভালো হবে এরকম হয় না। তার জন্য কেননা প্রত্যেকটা গ্রহই কোনো না কোনো স্থান পরিবর্তন করছে প্রত্যেক সময়, প্রত্যেক মাসেই তারও একটা এফেক্ট আছে। তো সেটার জন্য আমরা এই মান্থলি প্রেডিকশানে সেটাকে কিন্তু আমরা পুরোপুরি আপনাকে দেব। আর এই ওভারঅল যদি বলেন এই 1 বছরে কি কি হতে পারে, তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু ভালো ছিল না। লাস্ট 1 ইয়ার্স ধরে তারা কিন্তু স্ট্রাগল করছিল পয়সা কড়ির দিক থেকে, এটা কিন্তু দেখাচ্ছে। তো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আপনারা ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। কেন, ব্যবসার অধিপতি 7th লর্ড আপনাদের কিন্তু লগ্নে বসে আছে। দ্যাট মিনস আপনাদের ব্যবসা কিন্তু আপনার কাছে আসবেই। তো আপনাকে বুঝে শুনে কিন্তু ব্যবসার জন্য বেশি করে প্রচেষ্টা করতে হবে, ব্যবসায় কিন্তু বড় পদক্ষেপ এই সময় নিতে হবে। যদি বুঝতে পারছেন না কী ধরনের বড় পদক্ষেপ নেওয়া উচিত, সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। আর ব্যবসার সাথে সাথে প্রেম প্রাপ্তি হতে পারে, নতুন প্রেমের জন্য বা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এটা গোল্ডেন টাইম আমরা বলবো। যাদের ইস্যুতে কোনো সমস্যা ছিল, ফিজিক্যাল কারণে কোনোভাবে আপনার সন্তান আসছিল না, ইস্যুতে আপনার যথেষ্ট পরিমাণে যে কোনোভাবে যে সমস্যাই থাকুন না কেন, এই বৃহস্পতির এফেক্টে কিন্তু আপনার সেই সন্তান প্রাপ্তির জন্য যথেষ্ট স্কোপ তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করুন। এবং এডুকেশন ফিল্ডে যারা আছেন, বেসিক্যালি যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু বুঝতে পারবেন বৃহস্পতির জন্য তারাও কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন। তো আপনার জ্ঞানের লেভেলটা কিন্তু এই সময় অনেক বাড়বে এবং পড়তে খুব ইন্টারেস্টেড হবেন, আপনারা জানতে খুব ইন্টারেস্টেড হবেন, কিউরিয়াস প্রকৃতির মানুষ হবেন, সব জিনিস জানার একটা আলাদা আগ্রহ আপনার মধ্যে দেখা যাবে। আপনারাও কিন্তু এই সময় খুব ভালো করবেন, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবার আমি চলে আসছি আপনাদের এই রাহু কেতু যে স্থান পরিবর্তন করছেন প্র্যাকটিক্যালি 18ই মে থেকে বলতে পারেন এই মাসের। তো 18 তারিখের থেকে যে ওনারা আপনার কুম্ভ রাশি এবং
সিংহ রাশিতে যাচ্ছে, তার কি ফলাফল মিথুন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে তারা পেতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থ লাভের প্রবল চান্সেস বা যোগাযোগ তৈরি হচ্ছে। এই পার্টিকুলার আপনাদের যে কুম্ভ রাশিতে রাহুর গমন হচ্ছে, এতে কিন্তু বিদেশ থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, বিদেশে ভাগ্য উন্নতির জন্য আইডিয়াল, যারা ফরেন সেটেলমেন্ট চাইছিলেন, কোনো রকমভাবে ফরেন সেটেলমেন্ট পাচ্ছিলেন না, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিদেশে যারা আছে ফরেন সেটেলমেন্ট চাইছিলেন, বিদেশেই কোনো রকমভাবে বাসস্থানের জন্য চেষ্টা করছিলেন, আপনি এই পার্টিকুলার রাহুর এফেক্টে কিন্তু এইগুলো সব আপনার পাকাপাকি হয়ে যেতে পারে। এবং একই সাথে কিন্তু বিদেশে শিক্ষা লাভের জন্য এটা ভালো টাইম, উচ্চশিক্ষা লাভের জন্য এটা ভালো টাইম আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এবং বিদেশ ভ্রমণ থেকেও মানে ট্যুরিজম সেক্টরে যারা আছেন তারাও কিন্তু এই সময় অ্যাকচুয়ালি খুব ভালো করে, মানে কোনো রকমভাবে হসপিটালিটির সাথে যদি আপনি যুক্ত থাকেন, এই সময় কিন্তু অ্যাকচুয়ালি আপনার জন্য গোল্ডেন টাইম। আর এই রাহুর পসিবিলিটিস থেকে যদি বলতে হয়, আপনার কিন্তু অনেক বেশি লাভ আসা উচিত। কেতুর এফেক্টে কিন্তু আমরা একটু আপনার কমিউনিকেশন গ্যাপ দেখতে পাচ্ছি। আপনাদের যারা মিথুন রাশি বা লগ্ন, মানসিক জায়গা খুব খারাপ ছিল এবং মানসিক জায়গা লাস্ট 1.5 বছর ধরে দেখতে পাচ্ছিলেন আপনারা খুব বাজে পরিস্থিতি, বাড়িরও খুব বাজে পরিস্থিতি ছিল, বাড়ির মধ্যে শোক ছিল, দুঃখ ছিল, হ্যাঁ, কিছু না কিছু ভাবে আপনারা পেয়েছেন। তো এই সময়টা কিন্তু রিভার্স হচ্ছে। এই সময় আপনার কেতু গ্রহ কিন্তু ঘুরে গিয়ে আপনার সিংহ রাশিতে চলে যাচ্ছেন, তিনি আর 4000 নেই প্র্যাকটিক্যালি। তো আপনার মন মানসিকতার জায়গাটায় কিছুটা রিলিফ আপনি পাবেন, কিন্তু ওদিক থেকে আবার স্যাটার্নের দৃষ্টি থাকার জন্য আপনি কিন্তু দুঃখীই থাকবেন, যে কোনো কারণেই হোক না কেন। 29শে মার্চের পরে স্যাটার্নের যে গমন হয়েছে আপনাকে খুশি থাকতে দেবে না, আপনি কন্টিনিউয়াসলি দুঃখীই থাকবেন, এটাও একদম সত্য কথা। কিন্তু কিছুটা রিলিফ আপনি বলতে পারেন। এখন যেমন স্যাটার্ন আর কেতু দুটোর এফেক্ট আছে, তখন শুধুমাত্র স্যাটার্নের এফেক্ট থাকবে, তো একটা প্ল্যানেট সরে গেলে আর একটা প্ল্যানেটের এফেক্ট পাবেন যেহেতু, তো মোটের ওপর সেই জন্য মন্দের ভালো আমরা বলতে পারি বেসিক্যালি। তো আপনি কিন্তু সেটা ফিল করতে পারবেন যে মানসিক জায়গার কিছুটা উন্নতি হয়েছে, মানসিক ডিপ্রেশনের হাত থেকে কিছুটা আপনি কাটিয়ে উঠতে পারবেন, পুরোটা না পারলেও। কেন কাজের জায়গায় স্ট্রেস থাকবে, কেন স্যাটার্ন আপনার দশম স্থানে বসে আছে যেহেতু, তো আপনারা স্ট্রেসফুল হবেনই হবেন এবং চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাপন হবে, আপনি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবেন না এই বছরও, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর যদি বলেন এই কেতুর এফেক্টে কিন্তু ভাই বোনের সাথে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ আসে, তো এই ব্যাপারটাকে আপনারা খেয়াল রাখবেন, ভাই বোন বা কোনো রকম যেন আপনার সাথে কমিউনিকেশন গ্যাপ না আসে, সেই ব্যাপারটার দিকে আপনি যথেষ্ট পরিমাণে খেয়াল রাখবেন। এবং কমিউনিকেশন গ্যাপও আসে লোকেদের সাথে, ওভারঅল কমিউনিকেশন গ্যাপ, এবং কমিউনিকেশনের জায়গাটা কিন্তু সাডেনলি হয়। তো কিছু প্রি প্ল্যানিং করে কারোর সাথে কমিউনিকেশন করবেন না, সেই কমিউনিকেশন মানে এক্সিকিউট করবে না, সব কিছু সাডেনলি করবেন, তাহলে এক্সিকিউট করে যাবে। প্র্যাকটিক্যালি যদি বলতে হয় 18ই মের পর থেকে, কেন রাহু কেতু কিন্তু অবস্থান করছে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত প্র্যাকটিক্যালি। তো এই মানে ফলগুলো আপনারা কম বেশি কিন্তু পাবেনই। হ্যাঁ, প্রত্যেক মাসে কি একই রকম জীবনযাত্রা থাকবে সেটা তো হয় না, তার জন্যই কিন্তু রাশিফল আমরা এই ভিডিওর মাধ্যমে তৈরি করে থাকি। আসুন সেটা স্টার্ট করছি। মিথুন রাশি বা লগ্নের মানুষের জন্য এই মে মাস কীরকম দেখাচ্ছে আমি সেটা বলে নিচ্ছি। আপনারা কিন্তু এই পার্টিকুলার মে মাসে যথেষ্ট ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবেন এবং খুব লাক্সারিয়াস থটস থাকবে আপনার মধ্যে, মানে বিলাসিতা খুব পছন্দ করবেন, সফিস্টিকেটেড নেচারের হবেন, ইনকাম বৃদ্ধিতে সচেষ্ট হবেন, তার্কিক হবেন, স্পষ্টবাদী হবেন এবং কথার জন্য কিন্তু আপনারা অপ্রিয় হতে পারেন লোকের কাছে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। অর্থনৈতিক আয় উন্নতির জন্য এই মাসটাও ভালো নয় আমরা দেখতে পাচ্ছি, লোন প্রাপ্তির জন্য যদিও বা গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি, মানে যাদের কোথাও ব্যাংক লোন দিচ্ছিল না, লোন আটকে দিয়েছিল, তারা কিন্তু এই মাসে আপনারা অবশ্যই প্রচেষ্টা করুন, ব্যাংক কিন্তু আপনাকে লোন দিতে পারে বা ইন্ডিভিজুয়াল পার্সনের থেকেও কিন্তু লোন প্রাপ্তি হতে পারে। ব্যবসার জন্য 14 তারিখ পর্যন্ত সময়টা মোটামুটি আমরা দেখতে পেয়েছি, 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কিছুটা ভালো সময়, 22 তারিখের পর থেকে বড় ইনভেস্টমেন্ট বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো ডিসিশন আপনার একেবারেই নেওয়া উচিত নয়, ব্যাপারটাকে খেয়াল রাখবেন। চাকরিতে টেনশন, ভয়, ডমিনেশন, স্ট্রাগল, মান সম্মান হানির যোগ এই মাসেও বর্তমান। নতুন কর্মপ্রাপ্তির কিছুটা হলেও চান্সেস বর্তমান বা সুযোগ আসবে আপনাদের 11 তারিখের পর থেকে সেটা। আর কিন্তু যদিও বা কর্মে যদি কোনো পরিবর্তন আসছে, তাহলে কিন্তু একবার জ্যোতিষ পরামর্শ নিয়ে সেই পরিবর্তনটা করবেন, কেননা এই সময় কর্মের নেচারটা খুব ভালো হয় না। যতই আমি বলি না কেন বৃহস্পতি আপনার লগ্নে চলে গেছে, কর্মের জন্য খুব ভালো বা খুব ভালো টাইম আপনার 14 তারিখ থেকে আসছে, কিন্তু তাও আপনারা এই সময়, কেন অন্যান্য গ্রহদেরকেও দেখতে হয়, শুধু বৃহস্পতির উপর বিশ্লেষণ করে প্রেডিকশনস দেওয়া সম্ভব নয় আমাদের একটা প্ল্যানেটের উপর। তো অন্যান্য গ্রহদের পজিশন কিন্তু দেখাচ্ছে এই সময় যে আপনার কর্মের জায়গাটা খুব স্ট্রেসফুল থাকবে এবং কর্মের জায়গাটা একেবারেই আমরা ভালো দেখতে পাচ্ছি না। তো যদি খুব মানসিক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, একবার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করে নেবেন, কেন এই টেনশনগুলোকে কীভাবে আপনাকে রিলিফ দিতে পারে আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই গাইড করতে পারে।
এবং ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি বেসিক্যালি, মানে আপনার শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ যদি আপনি কোনো কাজবাজের সাথে জড়িয়ে থাকেন, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, সবার ক্ষেত্রেই এটা কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পেয়েছি। আর সেলফ এমপ্লয়েডদের জন্য 22 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা বলতে পারছি। খুব এক্সাইটেড দেখাচ্ছে না সেলফ এমপ্লয়েডদের জন্য, কিন্তু মোটামুটি ভালো সময়। প্রেমের জন্য ভালো সময় 22 তারিখ পর্যন্ত। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। 22 তারিখের পর থেকে প্রেমে কিছুটা হলেও সমস্যা আপনার হলেও হতে পারে, এক্ষেত্রে দেখাচ্ছে। বিবাহিত জীবনের জন্য সময়টা মোটামুটিভাবে ভালো বলা যেতে পারে। 15 তারিখের পর থেকে সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট আপনাদের বাড়লেও কিন্তু কথায় কথায় একে অপরের প্রতি এই মাসে উত্তেজিত হয়ে পড়বেন আপনারা। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন যাতে কথায় কথায় উত্তেজনা লেভেলটা যেন প্রচণ্ড ক্রস না করে যায়, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে সমস্যা আবার তৈরি হতে পারে। কেননা এই সময় শুধুমাত্র যদি আপনি উত্তেজিতভাবে কোনো ডিসিশন নেন তো সেক্ষেত্রেই সমস্যা আসে, আদারওয়াইজ কিন্তু বিবাহিত জীবনের জন্য 15 তারিখের পর থেকে ভালো সময়। শিক্ষার্থীদের জন্য 22 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম দেখতে পেয়েছি। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, নাম ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আসন্ন ফল হওয়ার চান্সেস কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান এই 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর থেকে শিক্ষার্থীদের জন্য মোটামুটি শুভ বলতে পারেন, খুব ভালো দেখতে পাইনি এখান থেকে। হ্যাঁ, 7 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের জন্য ভালো সময়। আরোগ্য লাভ এবং রোগ মুক্তি আপনার অবশ্যই হতে পারে এই 7 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো সময় নয়। কিছু না কিছু রোগ লেগেই থাকবে আবার, এবং নার্ভের সমস্যা, অ্যালার্জি, হৃদরোগ, লাংসের সমস্যা, ইএনটির সমস্যায় ভুগতে পারেন আপনারা, বিশেষত 22 তারিখের পর থেকে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবার চলে আসছি আমার এই ডেট ওয়াইজ প্রেডিকশানে, এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে। আসুন স্টার্ট করছি। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাসের 2025 সালের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন টাকা আপনার কাছে ফেরত আসতে পারে। একই সাথে যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে। যে কোনোভাবে অর্থনৈতিক উন্নতির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, কিন্তু যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করছেন আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, বা আপনার ব্যবসা অলরেডি আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনার ব্যবসা থাকে সেক্ষেত্রে সেটা যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে প্রত্যেক মাসেই আপনার দোকানের জন্য কিছু না কিছু কিনতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখুন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যাবে, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ভালো আছে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য, ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য বলতে পারেন, এবং একই সাথে ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস রাখার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। যদিও বা কোনো বড় কোনো আপনি ইনভেস্টমেন্ট করছেন এই ডেটগুলোতে, তাহলে আপনার কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, বেকার অবস্থায় বসে আছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে পারলে ইন্টারভিউ দিতে পারলে আপনার চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস বেড়ে যাবে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপগ্রেড কিংবা রেজিস্টার করান। মাথায় রাখবেন এই ডেটগুলো কিন্তু আমি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে দিই, তো যারা বিদেশ থেকে আমাকে ফলো করেন তারা এই কথাটা মাথায় রাখবেন যে এই রেটগুলো কিন্তু আইএসটি অনুসারে আপনারা নিজেকে, মানে আপনার দেশের টাইমকে আইএসটিতে কনভার্ট করে এইগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে, টাইমগুলো। আর এই রেটগুলোতে পার্টিকুলার কিন্তু আপনারা এই ডেটে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে যেমন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস বেড়ে যাবে। যদি কোথাও আপনি মানে এই মুহূর্তে চাকরি চেঞ্জেস কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনার কাজের এনভায়রনমেন্টটাকে ভালো রাখার জন্য এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। মানে কোনো বস বা সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য, সেটা হেলদি কমিউনিকেশন কনভার্ট হয়, বা একই সাথে যদি কোনো ডিফিকাল্ট জব দেওয়া হয়েছে সেটাকে এই দিনগুলোতে নিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। আপনি যদি বলছেন আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, আপনি কোনো রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড
বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে। আপনার ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য যদি কোথাও কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু লাইমলাইটে আসতে পারেন। অবশ্যই প্রচেষ্টা করা উচিত। আপনি যদি প্রেম করছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও একটা সমস্যা চলছে বা আপনার সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, সেই দূরত্বের ব্যবধান কমানোর জন্য আমার এই ডেটগুলো আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন। সেই ডেটগুলো হচ্ছে 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 25 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার হলে এই ডেটগুলো আপনি অবশ্যই ইউজ করে দেখতে পারেন। যদিও বা আমি আপনাকে 22 তারিখ পর্যন্ত প্রেমের জন্য খুব ভালো সময় বলেছি। হ্যাঁ, 22 তারিখের পরের ডেটগুলো আপনি ইউজ করবেন না। 22 তারিখের মধ্যে অবশ্যই নতুন কাউকে প্রপোজাল দেওয়ার হলে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। এবং যদি প্রেমে বন্ডিংটা কমে যাচ্ছে, তাহলে এই ডেটগুলো ইউজ করুন নিজের হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে বা নিজের পার্টনার বা লাভ ওয়ান্সের সাথে আপনারা কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি যদি এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ডের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি এই ডেটগুলোতে যে পড়াটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে। মানে যদি 3 ঘন্টা লাগে একটা পড়াশোনা পড়তে, তাহলে সেটা 1 ঘন্টার মধ্যে মাথায় বোধগম্য হয়ে যাবে এবং সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই জন্য ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। এবং স্টুডেন্ট লাইফে যেটা সবথেকে ডিফিকাল্ট বলে ফিল হয় বা যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেটাকেও এই দিনগুলোতে নিয়ে আপনি পড়াশোনা করে দেখতে পারেন। অবশ্যই সেটা তাড়াতাড়ি বোধগম্য হয়ে যাবে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য যে ডেটগুলোতে হতে পারেন, সেগুলো হচ্ছে 3 তারিখ, 7 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 25 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকার জন্য, শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খারাপ ফিল হয়, তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস দেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে পিঙ্ক কালার এবং গ্রিন কালার। যত পারবেন এই পিঙ্ক কালার এবং গ্রিন কালারটাকে, মানে গোলাপি এবং সবুজ কালারটাকে দৈনন্দিন জীবনে এই মাসের জন্য বেশি ইউজ করুন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে 6 এবং 5। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন ব্যবসা করবেন, ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে, বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সবথেকে সফল হতে পারবেন, বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন। তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি, যে আপনার হরোস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন। তো তার জন্য সবসময় আপনি যে অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে, কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য। এবং একই সাথে আপনি সরকারি চাকরি কীভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার অনেক বেশি সাহায্য করতে পারে। আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে, আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না, প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে, তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে। এবং একই সাথে আপনি আপনার মনের মানুষকে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে, চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে, ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন, বা আপনি আপনার
উড-বির সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে, বা আপনাদের দুজনের হরোস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন। একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না, তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে। এর জন্য সঠিক আপনার হরোস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে, সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে। জ্যোতিষ শাস্ত্রের বদনাম করে লাভ নেই, জ্যোতিষীর বদনাম করতে পারেন আপনি, কেন জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা সঠিক নির্ভুল শাস্ত্র, যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেডিকশনস দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন, সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃণ হতে পারে। এক্ষেত্রে বলতে পারি আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে। সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে, বা আপনার জীবনকে আগামীকালে আরও কী করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে, বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী সাজেশন দেওয়ার আছে অ্যাস্ট্রোলজারে, সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত। এক্ষেত্রে কিন্তু আমরা কাপলদের ক্ষেত্রে বলছি, যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে কিন্তু সেখান থেকে হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য। কেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের, অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন, বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবানের কাজ করেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দীর্ঘ 15 বছরের বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশনস দিয়ে যাচ্ছি। তো আমার বিশ্লেষণ থেকে বলছি, এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশনস খুঁজে পাবেন না। কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দেবে না। সবাই আপনাকে তন্ত্র মন্ত্র, জাদুটোনা, ম্যাজিক, গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র, জাদুটোনা বা ম্যাজিক, গিমিক, জাদুটোনা নয়। এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ, সঠিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনার জন্মকুষ্ঠি বা হরোস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন। তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না। তো এইটাই আমি আমার অডিয়েন্সকে অ্যাটলিস্ট বলতে চাই, যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন, নাকি কোনো গেমিক, ম্যাজিক বা জাদুটোনা হিসেবে দেখুন। হ্যাঁ, কেন এটা কিন্তু একটা প্রপার অকাল সায়েন্স। এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন, আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন। একই সাথে যদি বলি, কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে, হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউন হয়ে যাচ্ছে, চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বারবার 25টা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন, সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে, এক্ষেত্রে আমার এই স্টেপ করণীয় আছে, আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো। কেন এখানে কোনো ম্যাজিক বা জাদুটোনা তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে। তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে। যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো। কেন ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে, তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে। আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবে না, এটা আমি মানি। আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না। খারাপ সময়ের মধ্যেও কী ভালো হতে পারে, হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্য ওই সময়টা খারাপ চলছে। তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো। এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য। অ্যাস্ট্রোলজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আপনার ইন্টারেস্টের কথা ভেবে যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মসৃণভাবে জীবন লিড করতে পারেন, তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার বন্ধুর দরকার আছে জীবনে। আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।